আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন আমি বিএনপির এই মতামতের সাথে সম্পূর্ণভাবে একমত। ৭১ আমাদের জাতীয় পরিচয়ের অংশ, এইটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। এবং যেটা হচ্ছে কি শুরু থেকেই বলা হচ্ছে যে যেটা হচ্ছে ৭১ আমাদের যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটা বাস্তবায়িত হয়নি। আমরা বারবার চেষ্টা করে গেছি সে লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমরা অন্য একটা দেশ থেকে স্বাধীন হয়েছে, স্বাধীনতা তো সম্পূর্ণ আলাদা জিনিস, সেটাকে তো কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। কিন্তু এবার তো আমরা কোনো দেশ থেকে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করে স্বাধীন হয়নি। এবার তো আমরা, আমি বললামই, আমি তো আপনার সাথে দ্বিমত করছি না। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ইস্যুগুলো নিয়ে বিতর্ক অর্থহীন। কারণ কনস্টিটিউশনের দুটো জিনিস থাকে, একটাকে আমরা বলি হচ্ছে ডগমেটিক দিক, আর একটাকে আমরা বলি অর্গানিক দিক। এই ডগমেটিক দিক নিয়ে আপনি কখনো হচ্ছে গিয়ে এগ্রিমেন্টে পৌঁছাতে পারবেন না। কিন্তু এবং এই আলোচনা যে হচ্ছে গিয়ে আপনি কোনটা বড় কোনটা ইসে, এটা দিয়ে বেসিক্যালি ওই যে আমরা যে পাওয়ার স্ট্রাকচারের কথা বলছিলাম, সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসবে না। মূল জিনিসটা হচ্ছে যে জায়গায় যেটা নিয়ে কথা বলা দরকার, যে এই যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনটা হলো, তারা যে রেকমেন্ডেশনগুলো দিয়েছেন এবং আমরা বিএনপির যে মতামত, মানে সারপ্রাইজিংলি বিএনপির মতামতে আমরা ওই ৭১-২৪ নিয়ে কথা বলছি, যেটা নিয়ে আমরা কথা বলছি না। বিএনপি আপার চেম্বারে একমত, কিন্তু আপার চেম্বার কি প্রক্রিয়ায় নির্বাচিত হবে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সাথে একমত, কিন্তু সেটা কি প্রক্রিয়ায় নির্বাচিত হবে সেটা তারা এখনো পরিষ্কার করেননি। এই উচ্চকক্ষ যদি হয়, সেই উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকবে কিনা, কারণ উচ্চকক্ষের যদি কোনো ভূমিকা না থাকে, আপনি একটা উচ্চকক্ষ করলেন, ধরা যাক আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনই করলেন, আপনার নিম্নকক্ষ ফার্স্ট পাস দ্য পোস্ট, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল, উচ্চকক্ষের কোনো ভূমিকা নেই, তাহলে নিম্নকক্ষ যা চাচ্ছে তাই হবে, আবারও কনসেন্ট্রেশন অফ পাওয়ার হবে, আবারও সেন্ট্রালাইজেশন হবে, আবারও এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হবে। বিএনপির সেটার ব্যাপারে আমরা কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। দুই, এখানে নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন, বিএনপি ১০০টি আসন মানতে রাজি আছে, কিন্তু সরাসরি ভোটের ব্যবস্থা গ্রহণে তারা রাজি না। তাহলে নারীর যে রাজনৈতিক ক্ষমতায়নের যে ধারণা, সেই ধারণার সাথে আমরা মিল দেখতে পাচ্ছি না। তা আমাদের কথা বলতে হবে তো হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে, যেমন কনস্টিটিউশনে রাইটস, কতগুলো রাইটসকে আলাদা করে একটা চার্টার করার কথা বলা আছে। বিএনপির সে বিষয়ে পজিশনকে আমরা এখনো পরিষ্কার না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বিএনপি কি পজিশন নিচ্ছে সেটা আমরা এখনো জানি না। তারপরে হচ্ছে গিয়ে একই সাথে যদি আপনি দেখেন যে ওইখানে একটা কনস্টিটিউশনাল কমিশনের কথা, স্বাধীন কনস্টিটিউশনাল কমিশনের কথা বলা আছে, যে ইন্ডিপেন্ডেন্ট বডি যেগুলো, লোকাল গভর্নমেন্ট কমিশন যেটা হবে, অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন, এই প্রত্যেকটার হেডগুলোকে হচ্ছে গিয়ে নিয়োগ দিবেন। এবং এই কনস্টিটিউশনাল কমিশনের গঠন, যেটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন সাজেস্ট করেছে, সেটাতে ৯ জন মেম্বার থাকবে, এর মধ্যে প্রধানমন্ত্রী থাকবেন, এর মধ্যে রাষ্ট্রপতি থাকবেন, এর মধ্যে 2 হাউসের স্পিকার থাকবেন। এনারা মোটামুটি সরকারি দল হতে পারেন বা রাষ্ট্রপতি নাও হতে পারেন। অন্যদিকে বিরোধী দল থেকে হচ্ছে গিয়ে বিরোধী দলীয় নেতা থাকবেন, অন্য রাজনৈতিক দলের একজন থাকবেন, প্লাস হচ্ছে 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, 4 আর থাকবেন প্রধান বিচারপতি। তাহলে এইখানে কিন্তু আপনার দল নিরপেক্ষ লোকজনকে নিয়োগ দেওয়ার একটা অপরচুনিটি বা সুযোগ চলে আসতেছে। এখন বিএনপি বলছে আমরা এটা মানি না, আমরা এইভাবে এটা করাটা মানি না। তো তাহলে এই যে সেপারেশন অফ পাওয়ার, এই যে ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করা, আমাদের তো আলোচনা করা উচিত এই জায়গাটা।